আর বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি এই যে কাঁঠালের বীজ দিয়ে আরেকটি নতুন রেসিপি দেখাবো। তো এর জন্য প্রথমে এক বাটি কাঁঠালের বীজ নিয়েছি আমি। তো এটি এরকম করে মধ্যে চিড়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার পর এই যে লাল খোসা, সাদা খোসা সব নিজে থেকেই সরে যাবে সেদ্ধ করার পর। এটি কিছু করতে হবে না, কোনো ঝামেলা নেই। তো এটি এখন আমি মিডিলে কেটে নিচ্ছি অল্প, এই যে এরকম করে। তারপর সেদ্ধ করে বানাবো কাঁঠালের বীজ দিয়ে রেসিপিটি। এই যে সবগুলো এরকম করে আমি কেটে নিচ্ছি। এখন আমি কাঁঠালের দানাগুলো সেদ্ধ করে নেব। এই যে 1 কাপ জল দিয়েছি। সাদা খোসাগুলি আমি ছাড়িয়ে নিয়েছি, আর লাল খোসাটি সেদ্ধ করার পর এমনিতেই ছেড়ে যাবে। তো এখন সেদ্ধ করে নেব এটি। একটি হুইসেল দেব শুধু। কাঁঠালের দানাগুলো সেদ্ধ করা হয়ে গেছে। এখন দেখুন এই যে লাল খোসাগুলি এই যে এরকম পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এই লাল খোসাগুলি খাওয়া ঠিক নয়, পেট ব্যথা হয় খুব। এই যে দেখুন, এখন আমি এগুলো পেস্ট করে নেব। লাল খোসাগুলি এই যে এরকম করে ছাড়িয়ে খুব ভালো করে খোসাগুলি ছাড়িয়ে নিতে হবে। এটা ঠিক নয়, একদমই ঠিক নয়। লাল খোসাগুলি খাওয়া প্রচণ্ড পেটে ব্যথা করে। দেখুন, এগুলি সবগুলি খোসা ছাড়িয়ে নেব এখন। এরকম করে খুব ইজিলি, দেখুন খুব সহজে খোসাগুলি ছাড়িয়ে নিচ্ছি। কাঁঠালের দানাগুলো পরিষ্কার করে নিয়েছি। দেখুন এই যে লাল খোসাগুলি এই যে একদম পরিষ্কার হয়ে গেছে। এখন আমি পেস্ট করে নেব এগুলো। এই যে আমি মিক্সির বাটির মধ্যে নিয়ে নিয়েছি কাঁঠালের দানা। তার মধ্যে দিয়ে দেব 2টি কাঁচা লঙ্কা আর আদা। এই যে 2 পিস আদা একসাথে আমি পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে কাঁঠালের দানা। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার, তারপর অল্প একটু কালো জিরা, অল্প একটু মৌরি, গোটা মৌরি, তারপর দিয়ে দিচ্ছি এখন লবণ 1/2 চামচ, দিয়ে খুব ভালো করে এটি শুকিয়ে নেব সব মিলিয়ে। এখন ঘি দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। তারপর দিয়ে দিচ্ছি এই যে বেসন, 5 চামচ বেসন। সবগুলো দিয়ে এখন মিশিয়ে তারপর জলটা শুকিয়ে নেব ভালো করে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে তারপর গ্যাসটি অফ করে দেব। আর গ্যাসটি একদম লো ফ্লেমে রেখেছি। দেখুন জল যে একটু একটু ছিল শুকিয়ে গেছে। এই থালার মধ্যে আমি অল্প তেল দিয়ে দিয়েছি। এখন আমি এই যে কাঁঠালের দানাগুলি, যে কাঁঠালের দানা বাটা, এটি এখন খুব সুন্দর করে পিস পিস করে নেব এরকম করে। সবগুলো রেডি হয়ে গেছে। এখন আমি পিস করে নেব একটি ছুরি দিয়ে, স্কোয়ার করে, স্কোয়ার সাইজ।
একদম খুব মিহি হয়েছে, দেখুন সফট হয়েছে। এখন আমি মশলা দিয়ে দিচ্ছি। গ্রেভির জন্য 1 চামচ জিরা আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া পাউডার। তারপর একটি টমেটো, তারপর দিয়ে দিচ্ছি আদা 2 পিস আর একটি কাঁচা লঙ্কা। এখন এগুলো পেস্ট করে নেব গ্রেভির জন্য। এই যে এরকম করে আমি পিসগুলি এখন তৈরি করে নেব। এবার এগুলি ভেজে নেব। এখন আমি এগুলো ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখেছি। এগুলো ভাজা হয়ে গেছে। এখন এটি সরিয়ে দিচ্ছি। অল্প অল্প করে ভেজে নিচ্ছি, কারণ একসাথে দিলে ভেঙে যেতে পারে। কাঁঠালের দানা খুবই ডিফিকাল্ট। সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। গ্যাসটি অফ করা আছে। খুবই সফট হয়েছে। এইগুলো তুলে নেব। আর একটু তেল ঝরার পর এখন আমি পটলগুলো ভেজে নিচ্ছি। পটলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দেব না, তাহলে সবুজ ভাবটা চলে যায়, থাকে না। হলুদ ছাড়াই ভেজে অল্প হালকা ভেজে তুলে নেব। পটল ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি এগুলো। বেশি ভাজিনি, হালকা ভাজা হয়েছে। আর মিডিলে অল্প একটু কাঁটা চামচ দিয়ে আমি ছিঁড়ে নিয়েছি, না হলে ভিতরে মশলা তো যাবে না, এর জন্যে। এখন আমি 2টি আলু ভেজে নেব এই তেলের মধ্যেই। আলু ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ। আলু ভাজা হয়ে গেছে। এগুলো এখন তুলে আমি ফোড়নটা দিয়ে দেব এই তেলের মধ্যেই। এখন ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরা। তারপর গোটা শুকনো লঙ্কা দিচ্ছি না, প্রচন্ড ঝাল, এর জন্য আপনারা চাইলে শুকনো লঙ্কা দিতে পারেন, এড করতে পারেন। ফোড়নে আমি দিচ্ছি না, সাংঘাতিক ঝাল। ফোড়নগুলি ভাজা হয়ে গেছে। এখন মশলা দিয়ে দিচ্ছি, এই যে পেস্ট করা মশলাগুলো। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ। এটি দিয়ে আরো
5-6-7 মিনিট আমি খুব ভালো করে কষাবো মশলাগুলো। মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল আর আলু দিয়ে আরো 2 মিনিট সাঁতলাবো। আর 2 মিনিট পর তার মধ্যে অল্প 1 কাপ জল দিয়ে দেবো আমি, গরম জল। হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি গরম জল 1 কাপ। আর যেটির মধ্যে আমি এই যে কাঁঠালের দানা পেস্ট করেছিলাম এটি ধুয়ে দিয়ে দিচ্ছি গরম। এখন তরকারিগুলো 10 মিনিট আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। তরকারি হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এখন অল্প গরম মশলা দিয়ে নামিয়ে দেব। এই যে অল্প গরম মশলা, শাহি গরম মশলা। এখন এই যে কাঁঠালের বীজের ভাজাগুলো আমি দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে। এগুলো দেওয়ার পর আমি গ্যাসটি অফ করে দেবো এবার। আর রেসিপি যদি ভালো লাগে আপনাদের সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটি। একদম পুরা ছানার তরকারির মতন হয়েছে। যখন খেলেন ঘরের লোকরা তখন ছানার মতন বলেছেন, ছানার তরকারি। এরকম করে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব অপূর্ব, দারুণ টেস্ট।